এখন আমাদের ছোট্ট ভাই শাহবাজ ইংরেজিতে বক্তৃতা দেবে। Guest, headmaster, other teachers, my elders, brother and sisters of senior and junior classes, and my friends, I random my respect and love respectfully. We have assembled here to celebrate Teachers' Day. I respect our teachers. We want to promise them we will obey them, make their advice practical. Good afternoon to everybody. নমস্কার। তোমাকে ধন্যবাদ এত সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। এখন পঞ্চম শ্রেণীর ছাত্রীরা গেয়ে শোনাবে সূর্যের মতো হব উজ্জ্বল গানটি। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, নয় আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান, আমরা যে শুধু মানব সন্তান, একতাই আমাদের সম্মান। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান, আমরা যে শুধু মানব সন্তান, একতাই আমাদের সম্মান। মতো মোরা মানুষ হব, হিংসা পাপ যেন আসে না মনে। মানুষের মতো মোরা মানুষ হব, হিংসা পাপ যেন আসে না মনে। দক্ষ দৈব মাগাচাত তো গাছক জিত যেন থাকে অবিচল। মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল। নমস্কার। 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 এখন নৃত্য পরিবেশন করবে নার্গিস খাতুন এবং হাবিবা খাতুন।
হ্যালো, শ্রদ্ধেয় আমাদের নারায়ণদাড়ি যুধিষ্ঠির সামন্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, আমাদের গণিতের শিক্ষক মাননীয় অখিল কুমার মণ্ডল মহাশয়, ইংরেজির শিক্ষক মাননীয় শঙ্কর প্রসাদ মিশ্র মহাশয় এবং ভূগোলের শিক্ষিকা মাননীয়া রত্নাকলা পাত্র মহাশয়া, আমাদের অতিথি শিক্ষক সুপ্রকাশ পাল মহাশয় এবং বাংলার শিক্ষিকা নিকিতা ম্যাডাম মহাশয়া, ভূগোলের শিক্ষিকা প্রিয়াঙ্কা থান্দার মাঝি মহাশয়া এবং স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ এবং আজকে আমাদের এই স্কুলে যারা মধ্যাহ্নকালীন যারা রান্না করছেন সেই স্বসহায়ক দলের সমস্ত মায়েদের এবং আজকের মাইকম্যান এবং আমাদের ক্যামেরাম্যান সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের দিনটি সম্পর্কে দু চার কথা বলছি। যদিও আজকের দিন নয়, দিনটা 5ই সেপ্টেম্বর, কিন্তু আমরা ওই দিন ছুটি পড়েছে, সেই জন্য আমরা প্রাক দিনটা সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন আগাম পালন করে যাচ্ছি। এই সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন কেন আমরা পালন করছি না, উনি শিক্ষক ছিলেন এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন। 1888 সালের 5ই সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেন এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে এবং ছোটবেলা থেকেই উনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষায় উত্তীর্ণ হন এবং তখন থেকেই ওনার জ্ঞানের পরিধি ক্রমেই বৃদ্ধি পায়। উনি যে শিক্ষায় যে ব্রতী হয়েছিলেন তার জ্ঞানের ভাণ্ডার অফুরন্ত। উনি দর্শন ফিলোজফিতে অনেক ডিগ্রি উপাধি করেছেন বিভিন্ন বিষয়ের উপরে। শুধু তাই নয়, উনি সারা বিশ্বের বিভিন্ন দেশে উনি পরিভ্রমণ করেছেন। ভারতীয় দর্শন, ভারতীয় শিক্ষা সব কিছুই উনি উজাড় করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন। উনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন টানা 7 বছর এবং সেখান থেকে নানান পুস্তক ও অন্যান্য পুস্তক তিনি প্রবন্ধ প্রকাশ করেন, বিশেষ করে এসেনশিয়াল ফিলোজফি। উনি দর্শনের উপরে এতই জ্ঞান উপলব্ধি করেছিলেন এবং দর্শনের উপরে তিনি 3টি দিক, বিশেষ করে ইন্দ্রিয়, বৌদ্ধিক ও স্বয়ংক্রিয় জ্ঞানের তিনি প্রকাশ ঘটিয়েছেন। যাই হোক, উনি বিশেষ করে রাশিয়াতে গিয়েছিলেন। সেখানকার যে বড় বড় বীরেদের সঙ্গে সেখানকার যোগসূত্র, ভারতীয় যোগসূত্র রচনা করেছিলেন এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষাও গ্রহণ করেছিলেন, যেটা আমাদের ভারতবর্ষে উনি প্রচার করেছিলেন। উনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হিসাবে চিহ্নিত হলেন 1952 থেকে 62 সাল। তারপরেই উনি 1962 সালে স্বাধীন ভারতবর্ষের
দ্বিতীয় রাষ্ট্রপতি নিযুক্ত হলেন। উনি রাষ্ট্রপতি হয়েই উনি যে একপক্ষ বিচার করতেন তা না, উনি সবাইকে সমাদরে গ্রহণ করতেন। এমন কিছু সিদ্ধান্ত নিতেন না যে মানুষের কোনো ক্ষতি হোক, অর্থাৎ তিনি সবাইকে নিয়ে সবার মঙ্গলের জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। উনি রাষ্ট্রপতি হয়ে উনি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে দিনটিকে চিহ্নিত করে ঘোষণা করলেন। কেন এই 5ই সেপ্টেম্বর দিনটাকে উনি ঘোষণা করলেন? না, উনি যেহেতু শিক্ষক ছিলেন, তৎকালীন শিক্ষকদের যে অবস্থা, শিক্ষকদের দুরবস্থা, শিক্ষকদের যে কঠিন পরিস্থিতি উনি উপলব্ধি করতেন, তাদের আর্থিক দিক সমস্ত দিক থেকে, তাই উনি ওই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে চিহ্নিত করলেন। এবং যে দিনটাতে সমস্ত শিক্ষক সমাজ যাতে এইটা সম্মানের সহিত যেন সবাই গ্রহণ করতে পারে, এবং এই দিনটা শিক্ষক দিবস গুরুকুলের উনি শ্রেষ্ঠ সর্বপল্লী রাধাকৃষ্ণান। আমরা পুরাণে দেখেছি যেমন দ্রোণাচার্য, বিশ্বামিত্র মুনি তারা গুরু ছিলেন, তেমনি প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষের অনেক গুরু, সেই গুরুগৃহে শিক্ষা গ্রহণ করতে হতো। আজকের সেই গুরুরাই হলেন শিক্ষক। এবং যে গুরু, অর্থাৎ গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো, অর্থাৎ অন্ধকার থেকে আলোর নিশানা দেন, তিনি হলেন গুরু, অর্থাৎ শিক্ষক মহাশয়। সেই শিক্ষক গুরু না ধরলে কোনো কারুরই জ্ঞানচক্ষু, কারুরই চেতনা সম্ভব নয়। তাই প্রাচীনকাল থেকেই গুরুর হাত ধরেই সমাজের সব কিছুরই সুপ্রকাশ ঘটেছে। আমাদের ভারতবর্ষে সমস্ত গুরুকুলের গুরুদের সান্নিধ্যে এসে মহান মহান বিপ্লবীদের, মহান মনীষীদের, মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে, তারা মহান হয়েছেন। এবং শুধু গুরু হলেই চলবে না, শুধু শিষ্য হলে চলবে না, গুরুও হতে হবে। তার একটা কারণ স্বামী বিবেকানন্দ তা প্রকাশ করে গেছেন যে সমাজকে উন্নতি করতে গেলে এই আজকের যারা ছাত্র তারাও একদিন গুরু হবেন। তাই তারাই এই সমাজের পথপ্রদর্শক হবেন, তারাই সমাজের সব কিছুর দায় দায়িত্ব প্রকাশ ঘটাতে পারবেন। আমরা জানি আদর্শবোধ, আদর্শ পুরুষ, এইখানে বিদ্যাসাগর মহাশয়ের যে প্রতিকৃতি রয়েছে, এখানে আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন মাননীয় গুণধর সামন্ত মহাশয়, তাদেরও প্রতিকৃতি রয়েছে। অন্যান্য মনীষীরা সবাইকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ সকলকার জ্ঞানের মধ্য দিয়েই প্রকাশ ঘটে সমাজের চেতনা, সমাজের সব কিছু উন্নয়ন। যাই হোক, আজকের এই ছাত্র সমাজকে আদর্শবোধ গড়ে উঠতে হবে। আজকে শিক্ষকদেরও অনেকের মধ্যে আদর্শ হারিয়ে যাচ্ছে। সমাজ গঠন করতে গেলে আদর্শবোধ থাকা চাই, এবং সেই আদর্শ থেকে যেন না আমরা বিচ্যুত হতে পারি, আগামী দিন যেন আমরা সঠিক পথে চলতে পারি। যেন শিক্ষা আজকে যেন অবক্ষয়ের পথে চলে যাচ্ছে, সেই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং যত ছাত্র ছাত্রী রয়েছে সারা বিশ্বের, সারা দুনিয়ার সবাইকে সচেতন হতে হবে, যেন এই শিক্ষা, এই চেতনা যেন থাকে, আমরা যেন সুন্দর সমাজ গড়তে পারি, আদর্শবোধ গড়ে তুলতে পারি, আদর্শ যেন না হারিয়ে যায়, আদর্শ যেন না বিচ্যুত হয়, সেই দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সমাজকে সব সময় সঠিক পথে পরিচালিত করবার জন্য। তাই সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এই মহান দিনটি সম্পর্কে আমি এখানেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
এখন সঙ্গীত পরিবেশন করবে আমাদের স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীরা।